বিশেষ বিশেষ খবর, লোকসভা ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ কলকাতায় দফায় দফায় বৈঠক করেছে। বিরোধীরা কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্যে এক দফায় ভোট করানো এবং কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেবার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন তিনি। আগামী মাস থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন 1,000 টাকা করে বাড়ছে। কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে। আলোচনায় সন্দেশখালির প্রসঙ্গও ওঠে। সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কমিশনের প্রশ্নের মুখে পড়ে বলে সূত্রের খবর। বিরোধী দলগুলির নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লোকসভা ভোটে পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন মুখ্য সচিব ও পুলিশের প্রাক্তন মহানির্দেশক পদমর্যাদার কোনো ব্যক্তিকে নিযুক্ত করার দাবি জানিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে আরও কিছু প্রস্তাব দেন। সাংবাদিকদের শ্রী চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। সেই কারণে আমরা কমিশনের কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত মানুষের মন থেকে সমস্ত ধরনের ভয় দূর করা। সিপিআইএম এর পক্ষে শ্রমিক লাহিড়ী বলেন, আমরা বলেছি গোটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে সিইও থেকে বিডিও পর্যন্ত এইটাকে যদি আপনারা নিরপেক্ষতা এদের এনশিওর করতে না পারেন তাহলে এ রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট তো দূরের কথা, গণতন্ত্রের কিছুই থাকবে। আমরা এটা বলেছি সেন্ট্রাল ফোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে, তাদের কোনো কাজে লাগানো হবে না। গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি, ফলে এটা সরাসরি সিইও অফিস থেকে মনিটর করতে হবে। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব কেন্দ্রীয় আধিকারিকদের হাতে দেবার দাবি জানানো হয়। কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় ছাপ্পা ভোট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার এবং কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করার আবেদন জানান। এদিকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে দলের কোনো আপত্তি নেই, তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে, মহিলাদের থ্রেট করছে, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। ভোটারদের মনে আস্থা যোগাতে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। কলকাতার ট্যাংরা, তিলজলা, তপসিয়া, জোড়াসাঁকো, বালিগঞ্জ, গলফ গ্রিন, রবীন্দ্র সরোবর ইত্যাদি এলাকায় আজ তাদের রুট মার্চ করতে দেখা যায়। এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী শিবির হওয়ায় প্রায় 3.5 মাস পঠন পাঠন বন্ধ থাকবে বলে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের জানিয়ে দিয়েছেন। পঠন পাঠন ব্যাহত করে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রতিবাদ জানিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA আজ নির্বাচন কমিশন ও রাজ্য শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে। আসন্ন নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টারটি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়লেন সরকারি আধিকারিকরা। বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শনে যান জেলা প্রশাসনের কয়েকজন কর্তা। তারা আসার আগেই বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথ বন্ধ করে দেয় পড়ুয়ারা। শুরু হয় প্রবল বিক্ষোভ। বেশ কয়েকজন শিক্ষকও যোগ দেন তাদের সঙ্গে। প্রবল বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন আধিকারিকরা। তবে এ নিয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। বিক্ষোভকারীরা বলে, পুরুলিয়ায় নির্বাচনের ডিসিআরসি এতদিন পলিটেকনিকে হয়ে আসছে, হঠাৎ করে এবার তা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করার সিদ্ধান্ত হয়েছে। এতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে চলেছেন পড়ুয়ারা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ।
নমস্কার, আমি অতনু ঘোষ, চিত্র পরিচালক। যারা তরুণ ভোটার এই প্রথমবার ভোট দেবেন তাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মনে রাখতে হবে, ভোট দেওয়ার এই প্রক্রিয়া গণতন্ত্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য। আবার এর সূত্রেই আমরা সবাই দেশের বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে জুড়ে থাকতে পারি, উন্নতি ও প্রগতির অংশ হতে পারি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধানসভায় গিয়ে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি বিধায়ক পদে ইস্তফাপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তাপসবাবু জানান, 1 মার্চেই দলীয় এবং সরকারি সব পদে ইস্তফা দিয়েছেন তিনি। দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যুতে বিড়ম্বনা ও 12ই জানুয়ারি তাঁর বাড়িতে ইডির হানা নিয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অভিমান ধরা পড়ে প্রবীণ এই নেতার কণ্ঠে। মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়ির ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। অধ্যক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের সহকর্মী তাপস রায়ের পদত্যাগে ব্যক্তিগতভাবে তিনি ব্যথিত। ইস্তফাপত্রটি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি। দীর্ঘদিন ধরেই তাপস রায়ের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। আজ সকালে মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তাঁর বাড়িতে গিয়ে মানভঞ্জনের চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। এদিকে তাপস রায়ের পদত্যাগে বিজেপি তাঁকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, যে সাংসদ নিজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অত্যাচারের শিকার, তিনি তার দলের একজন বিধায়কের বাড়িতে ইডিকে পাঠাবেন, এটা অবাস্তব অভিযোগ। তাপস রায়কে সুযোগ সন্ধানী আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। স্বচ্ছ ভাবমূর্তির বা নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাসী কারো যে তৃণমূল কংগ্রেসে জায়গা নেই, তাপস রায়ের পদত্যাগেই তা প্রমাণিত। রাজ্য সরকার কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে তাদের বেতন 1000 টাকা করে বাড়বে বলে জানিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 9000 টাকা বেতন পান। কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য নিজের কোষাগার থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে আজ 147টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে তিনি বলেন, আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন, যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে।